أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, আজকে আমি আপনাদের অবগতির জন্য কিছু কথা বলবো। মহরম মাসের 10 তারিখের আমল নিয়ে। মহরম মাসের 10 তারিখ, মহরম মাসের 10 তারিখ অনেক ঘটনা গঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহরম মাসের আশুরার দিনে অনেক কিছু বিগত দিনগুলোতে আমাদের বিভিন্ন নবীর মাধ্যমে অনেক ঘটনা ঘটছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহরম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন। একটা হাদিসে বর্ণনা অনুসারে পাওয়া যায় যে ইহুদিরা যখন মহরমের 10 তারিখ রোজা রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা যে মহরমের 10 তারিখে কেন রোজা রাখো? তখন তারা বলেছিল যে আমাদের মুসা আলাইহিস সালাম এই দিনে, মহরমের 10 তারিখে এই দিনে ফেরাউনকে নীল নদী ডুবায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বনি ইসরাঈলকে আজাদ করেছিলেন। এই জন্য তারা একটা রোজা রাখত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে তো মুসা আলাইহিস সালামকে তো তোমাদের থেকে আমি অনেক বেশি নিকটে আরও বিশ্বাস করি, এবং আমরা তো তাহলে বেশি হকদার, আমরাই আরেকটা রোজা রাখবো। তো আগামী বছর বাঁচে থাকলে আমি আগামীতে 2টা রোজা রাখবো। এই জন্য আমাদের সবার উচিত বা এই রোজাটা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, আরেকটা হাদিসে আছে যে কখনো এই রোজাগুলো ছাড়তেন না। জিলহজের আরফার রোজা রমজানের পরে, এবং আশুরার 10 তারিখের রোজা, ফজরের 2 রাকাত সুন্নত, এই আমলগুলোর জীবনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। প্রত্যেক মাসে 3টি করে রোজা, বীজের রোজা বলে। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো নিয়মিত করতেন। তো আজকে আমি ইনশাল্লাহ নিয়ত করছি আগামীকাল থেকে, আজকে শুক্রবার, শনিবার রবিবার 2 দিন রোজা রাখবো ইনশাল্লাহ। এই রোজা রাখা খুব একটা গুরুত্বপূর্ণ সওয়াব ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে 4টি মাসকে খুব প্রাধান্য দিয়েছেন। এই 4টি মাসের 12 মাসের মধ্যে রমজান ব্যতীত অনেক ফজিলতের মাস, এগুলো অনেক সম্মানিত মাস। যেমন আপনার জিলকাত, জিলহজ, মাহরাম, তারপর রজব, এই 4টি মাস খুব সম্মানিত। যেমন আরবি মাসগুলা আমরা অনেকে জানি না। যেমন এই যে আমি ধারাবাহিকভাবে বলি যে মাহরম, রবিউল আউয়াল, রবিউল সানি, মাহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদি আউয়াল, জামাদি সানি, রজব, শাবান, রমজান, জিলকাত, জিলহজ। তো এই 12টি মাসের ভিতরে রমজান তো আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ মাস, এবং রমজানের পরে এই 4টি মাসের সম্মান অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন। তো এই 4টি মাসের ভিতরে আমলও আছে। যেমন জিলহজ মাসে দেখছেন হজ আছে, কোরবান আছে। মহরম মাসে অনেকগুলো ঘটে যাওয়া ঘটনা আছে, যেমন কারবালার ঘটনা আছে। তারপরে এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পালাইছেন, আগুন থেকে বাঁচিয়েছেন নমরুদের অগ্নিকুণ্ডল থেকে। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে ক্ষমা করে দিয়েছেন। এই দিনে কিয়ামত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে অনেক সম্মানিতভাবে
করেছেন মহরম মাসকে। তো মহরম মাসের আশুরার রোজাটা অনেক ফজিলতপূর্ণ। এই দিনে আমরা রোজা রাখবো, আল্লাহর কাছে তওবা করব, যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা আমাকে দেখছেন, ভিডিও শুনছেন, চেষ্টা করবেন এই মহরম মাসের গুরুত্ব এই রোজাগুলো রাখার। তো আমি আশা করছি, নিয়ত করছি, আপনারাও নিয়ত করেন 9-10 তারিখ, মানে আগামীকাল শনি রবিবার জিলহজ মাসের 9-10 তারিখ হবে। এই 2 তারিখের মধ্যে আমরা রোজাগুলি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে প্রত্যেকটা আমল আমাদেরকে করার জন্য একটু, আমি বলতেছি আর কি, সচেতন। আপনারা সবাই তো জানেন, তারপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমলগুলোর কথা বলছেন, এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে অনেক সওয়াবের ভাগীদার আমরা হব। ছোটোখাটো কিছু আমলের ভিতরে এত সওয়াব পাওয়া যায়, অনেক নেকির আমলগুলো আছে। আমি অনেক সময় আমার ভিডিওগুলোতে আমি বলি, তো এই আশুরার রোজা যদি আমরা এই একটা রোজা রাখি, তো 2টা রাখার জন্য রাসূল বলছেন, এই 2টা রোজা যদি আমরা রাখি তাহলে এই 2টা রোজার ফজিলত এত বেশি যে আগের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে। আবার আরফার ময়দানের যে রোজাগুলো আছে, ওই রোজার জন্য বলা হয়েছে আগে 1 বছর, পরে 1 বছর। মহরমের রোজার ব্যাপারে হাদিসের বর্ণনা অনুসারে বলছে আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। তো আমরা এই যে একটা রোজা রেখে এত ফজিলত পাইলাম, তাইলে সম্মানিত মহরম মাসের এই গড়ে যাওয়া দিনগুলা বা কত বড় বড় যে এগুলোকে স্মরণ করা বা নিজের গুনাহ খাতা মাফ করে আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, এটা একটা সুবর্ণ সুযোগ। তো আমরা এই আমলগুলো আসলে কেউ ছাড়বো না। যেমন দেখেন, আরেকটা ছোট্ট যে আমলগুলো আছে, আমরা অনেকে জানি কিন্তু করি না। যেখানে কিয়ামতের ময়দানে এই বিপদের সময় একটা নেকির জন্য মানুষ দৌড়ে দৌড়ে পেরেশান হয়ে যাবে। একটা নেকি কাউকে কেউ দিবে না, বাইরের কাছে গেলে দিবে না, বাপের কাছে গেলে দিবে না, মার কাছে গেলে দিবে না, স্ত্রীর কাছে গেলে দিবে না, স্বামী স্ত্রীর কাছে গেলে দিবে না, ছেলে বাবার কাছে গেলে দিবে না, বাবা ছেলের কাছে দিবে না, মেয়ে মার কাছে গেলে দিবে না। মা একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে পাগল পাগল হয়ে যাবে। অথচ আমরা কিছু হাদিসের উপরে যদি আমল করি, আমরা নেকির পাহাড় করে নিতে পারি। এই যে ছোট্ট একটা আমল, আমরা অনেকে জানি, আর যারা জানি না আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আমরা বাজারে গিয়ে পড়তে পারি, আমরা তো সবাই বাজারে যাই, বাজারে গিয়ে যদি আমরা এই দোয়াটা পড়তে পারি, পড়ি নিয়মিত, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়াটা বাজারে যায় শুদ্ধভাবে পড়ল, সে 10 লক্ষ নেকি তার আমলনামায় লেখা হবে, 10 লক্ষ মর্যাদা তার বৃদ্ধি করা হবে, 10 লক্ষ গুনাহ তার মাফ করা হবে। এবং কি আপনার এই যে আখিরাতে জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে ক্ষমা করার জন্য, বন্দারকে সওয়াব দেওয়ার জন্য কতগুলা মানে আপনার এই যে সুযোগ রেখে দিয়েছেন। এবং কি যদি শুধু আপনি যদি এই দোয়াটারে আবার যদি সকালে 10 বার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক
ওয়ালাউল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু যদি আপনি সকালে ফজরের নামাজের পরে 10 বার পড়েন, আর রাত্রে যদি মাগরিবের নামাজের পরে 10 বার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল বিকাল 10 বার করে পড়বে, তার আমল নামায় ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের দিনের যে 60 জন গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। তাহলে ভাই আমরা কেন এই আমলগুলো ছেড়ে দিব? আমরা এই আমলগুলো করতে, এবং কি যে ব্যক্তি এই কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তো অনেক যে ব্যক্তি 100 বার পড়বে, ওই লোক যদি ওই দিন মারা যায়, তাহলে তার থেকে কিয়ামতের ময়দানে এত নেকি, এত বেশি নেকি নিয়ে আর কেউ উঠতে পারবে না। যদি তার থেকে আর কেউ যদি বেশি পড়ছে, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সে এতগুলা নেকি নিয়ে উঠবে। তাহলে ভাই দেখেন, আমরা তো সবাই মরতে হবে, কোন সময় আল্লাহ ডাক দে, অ্যাক্সিডেন্টে, হার্ট অ্যাটাকে, বা যে কোনো সময় যদি আমরা নিয়মিত আমলগুলো করি, মারা গেলে ওই দিন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি একটা সুখবর দিয়ে রেখেছেন। তো আমরা সবাই এই ছোটো ছোটো আমলগুলো, অন্য ভিডিওতে আরও কিছু আমলের কথা বলবো। আমি এটা বারবারে বলি, এই জন্য আমি নিজে এই আমলগুলো করি, যার কারণে আপনাদেরকে বলতেছি। আমার ভিডিও দেখি যদি আপনারা, আমার বন্ধুরা, ফেসবুকের যে ভিউয়ার্স বন্ধুগার, যদি আপনারা যদি এই আমলগুলো করেন, তাহলে অনেক লাভবান আমরা, আপনারাও লাভবান হবেন, আমিও লাভবান হব। তো এই দোয়াটা আপনারা শিখে নেবেন, এবং কি আপনারা এই দোয়াটা পড়বেন নিয়মিত। আল্লাহ আমাদেরকে শিখার, পড়ার, এবং আমরা যারা জানি নিয়মিত আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। ইয়া আল্লাহ, মৌতের সময় আমাদেরকে আল্লাহ কলমা নসিব করে মওত করাইয়েন, শহীদি মওত দিয়েন, ইমানের সহিত মওত দিয়েন ইয়া রাব্বুল আলামিন। জুমার রাত্রিতে মওত দিয়েন আল্লাহ, রমজান মাসে মওত দিয়েন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে সবাইকে আমার কবুল করেন। সারা বিশ্ব জাহানের মুসলমানকে আল্লাহ আপনি আপনার রহমতের চাদরে সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আহইয়াহু মিনহুম আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।